একদিকে যখন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই মতুয়াগড়ে বনগাঁয় সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী এই বলে তিনি তোষণ করছেন। পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গে জামাতিদের সরকার চলছে, প্রথম থেকেই সিএ এর বিরোধিতা করেছে তৃণমূল সরকার। কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখব। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো 31/12/2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি শুধু দলের লোকেরা নয়, বিডিও পুলিশও বলেছে। এখন অব্দি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই কে কে ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। যে কথাগুলো প্রধানমন্ত্রীর বলা উচিত, ইলেকশন কমিশনের বলা উচিত, সরকারের বলা উচিত, তো সেই কথাগুলো শুভেন্দু অধিকারী বললে তার কি ভ্যালু, তার কি মূল্য? এরা হচ্ছেন ফ্লপ জ্যোতিষী। এসআইআর নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করতে গিয়ে মতুয়া সম্প্রদায় সহ বহু মানুষকে বিপদে ফেলেছেন। এখন তার থেকে নজর ঘোরাতে এত কথা বলার কি দরকার? যদি নাগরিকত্ব দিতে হয় একটা নোটিফিকেশন বের করে দিন না, আমরা তো সে নোটিফিকেশনটা দেখতে চাই। আমরা তো বলতে পারবো যেটা বিজেপি দেয়নি আগে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশনকে এগুলো করতে হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে সুকান্ত মজুমদারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তার সংসদীয় এলাকার কোনো মানুষ যদি বিপদে পড়েন তাকে সাহায্য করা কি সুকান্ত মজুমদারের কর্তব্য নয়? পাশাপাশি তিনি বলছেন, 11 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, কত টাকা নিজের সংসদীয় কেন্দ্রের জন্য এনেছেন সুকান্ত মজুমদার। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখব। বাংলা ভাষায় কথা বলা চলবে না, মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি ভাষা বলতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা আমরা বলবো না। বাংলা ভাষা না তো ভারতবর্ষে কিছু, ভারতবর্ষে 12 কোটি মানুষ বাংলায় কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চেষ্টা করেছেন কিন্তু হলো না। না, সুকান্তদার কাছে আমিও তো ভারতীয় জনতা পার্টির আপনার শক্তিকেন্দ্রের প্রমুখের দায়িত্বে ওনাকে নিয়ে গেছি। তারপরে আমি বারবার 3বার গেছি এবং আমাদের যে জেলা সভাপতি শরৎ চৌধুরী তার সঙ্গেও আমি বারবার কথা বলেছি, কিন্তু ওই খালি দেখছি, চেষ্টা করছি। তারপরে বলছি একবার ফোন করে কথা বলার তো একটা দায়িত্ব রয়েছে। তারপরে 3 মাস 9 দিন পর আমি তখন আপনাদের মানে তৃণমূলের পক্ষে যারা এই সমস্ত কাজগুলো করি সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। আমি জানতাম না বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে, কোনো ডকুমেন্ট না দেখে, ওর কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল, ওরা সব দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করলাম, করে তারা তো যথেষ্টই করেছে, যার জন্য আপনাদেরকে সকলকে পার্টি পলিটিক্স এগুলো পরে হবে, আগে তো আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই। ওই যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত চিনি, মানুষের চোখের জল কোনোদিন বৃথা যায় না। অভিশাপ তো লাগবেই, আজ নয় কাল। কোনো রকম অসুবিধা হলে আমি তখন যোগাযোগে থাকবো, চিন্তার কিছু নেই। বাড়িতে কি খেয়েছো?
খাওয়া দাওয়া কি করেছো? মসুরের ডাল আর আলু ভাজি করছি। আমার ডাল ভালো লাগে খুব খাইতে। মসুরের ডাল, আলু ভাজা আর ভাত। আর ভাত। তো আপনি কি খেয়েছেন? এতদিন পরে এসে তৃপ্তি করে খাওয়া হয়েছে? মাছের তিনটা খেয়েছে। আমি আবার বলছিলাম যে অত কিসের খিদে লাগছে তোরা। এতদিন পরে এসে তো ওখানে এত কষ্ট পেয়েছে। সুটবুট পরে ফ্যাশন শোতে রैंप वॉक করে হিন্দু মুসলমান ঘুসপেটিয়া কো নিকাল দেंगे। আপনারা প্রাক্তন হতে চলেছেন। মানুষের ভালোবাসা তো কোনোদিন পাননি। মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত, নিপীড়িত করে রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা, এদের লজ্জা নেই, এর থেকে কিছু আশা করাও যায় না। সুতরাং কিছু বলার নেই বলে এখন প্রাক্তন, তার স্ত্রী আমার কাছে এসেছিল, আমাকে বলেনি, এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে। আরে গেছিল তো, আপনি জানবেন না, আপনার ব্যর্থতা। আপনি যদি এলাকার খবর না রাখেন, আপনার ব্যর্থতা। তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন? আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা, কদিন থাকেন এখানে? এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো। দুই পরিযায়ী শ্রমিককে নিজের দুপাশে দাঁড় করিয়ে যখন সুকান্ত মজুমদারকে আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা উত্তরে সুকান্ত মজুমদার কি বললেন দেখব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবার আগেই তো তার প্রচারের বেলুন তো আমি ফাটিয়ে দিয়েছি। আমার সোশ্যাল মিডিয়া থেকে এবং এক্স হ্যান্ডেল থেকে আমি ওই মহিলার, অর্থাৎ যে ব্যক্তি ওখানে ধরা পড়েছিলেন বলে অভিযোগ, এবং যাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই ওই ভদ্র মহিলা নাকি আমার কাছে গিয়ে কান্নাকাটি করেছিলেন এবং আমি নাকি কাউকে কোনো ফোন করিনি, সেই ভদ্র মহিলার স্বীকারোক্তি ক্যামেরার সামনে তিনি বলছেন সুকান্ত মজুমদার ফোনে কথা বলেছিলেন, হিন্দিতে কথা বলেছিলেন, আমি হিন্দি বুঝতে পারিনি, কিন্তু উনি কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে কোর্টের হাতে ধরা পড়ে গেছে, এবং পাশ থেকে আরেকজন ব্যক্তি বলছে এই চুপ চুপ চুপ, তুই তো উল্টোটা বলে দিলি। পুরো বিষয়টা গটাপ আমি আপনাদেরকে ভেতরের খবর দিচ্ছি। 2 লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এদেরকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং এইভাবে যদি আমার জেলার সবার চাকরি হয় কোনো অসুবিধা নেই, আমি সবাইকে বলবো সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে গিয়ে পুলিশকে ঘুষ দিয়ে প্রয়োজনে ধরা পড়ুক এবং সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাকরি নিক। সুকান্ত মজুমদার এখানেই থেমে থাকেননি, তিনি একটি সোশ্যাল মিডিয়ায় এক্স পোস্ট করেছেন যেখানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণকে সস্তা স্টান্টবাজি এবং লাগাতার মিথ্যাচার বলে আক্রমণ করেছেন। তিনি বলছেন গৌতম বর্মনের স্ত্রী কোথাও বলেননি, কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিলেন, আমি তখনই তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। প্রবাদেই আছে অতি চালাকের গলায় দড়ি, এই বলে পোস্টে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। উল্টো দিকে সুকান্ত মজুমদারকে আবার আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করার পর, তাদের পরিবারের সঙ্গে দেখা করার পর এই বলে আক্রমণ শানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ বিরোধী যদি না হন তাহলে তো সুকান্ত মজুমদারকে আগে শোকজ করা উচিত ছিল। বিনা কারণে 7 মাস জেল খাটলো, এই 7 মাস কে ফেরাবে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? এদের দোষ কি? বাংলায় কথা বলাই কি এদের দোষ? কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখব। বিজেপি যদি বাংলা বিরোধী না হয় আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত, যে বিনা কারণে এই দুজনকে 7 মাস, এই 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? কোনো দোষ করলো কেউ আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বলেন, এখানে কিসে কথা বললেন? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।